আগুনের তাপে এগুলো ওই যে ওগুলো সব জ্বলে গেছে। আউট মানুষের তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, হাতের ঘরের ভিতরে তিনজনের। সন্ধ্যা রাইতে তরকারি গরম করছে, ইহারা গ্যাস না বন্ধ করে গেছে গা। তা ভোর রাইতে বেলা উঠছে তরকারি গরম করতে, তাই আগুন জ্বালাইছে আর ফাত করে জ্বললে আর পুরো শরীর জ্বলে গেছে গা। পরে আর জামা সরাই মানে ছিড়ালাইতে চাইছে, জামাই আর মাইয়ের দোনো রাত পুড়ে গেছে গা। ঘটনাটা আপনার ওই যে গ্যাসের থেকে হয়েছে। গ্যাস ঠিক মতো যাচাই না করে, চাবি না বন্ধ করে ঘুমাইতে গেছে, বড় রাইতে উইটা আবার এটা জ্বালাইতে গেছে, পরে বাস্ট হয়ে মানে গ্যাস সিলিন্ডার বাস্ট হয় নাই, কিন্তু গ্যাসের থেকে এটা আক্রমণটা হয়েছে। একজন তো একদম আহত গুরুতর, আর দুইজন অল্প। উনি তো সেরির টাইমে তরকারি গরম করতে উঠছে, তো উনি সন্ধ্যার বেলা তরকারি গরম করে যেমন দরজা জানলা বন্ধ করে সে গেছে পাকঘরের, তো ওই অবস্থায় আর বন্ধ করতে খেয়াল ছিল না। তো সেরির টাইমে যে ওসমকা উনি তরকারি গরম করতে গেছে, তখন চাবি দিচ্ছে মতো অটো ফায়ার করে উঠছে। তো ওটা সিলিন্ডার গ্যাসের এই বোতল ছিল, তো গ্যাসটা তো জমে রয়েছে, পাস হইতে পারেনি। এই শৈলে যেমন পাতলা কাপড় ছিল, ফাতায় কাপড়টি ধরে গেছে গা। তো ওনার স্বামী আগুন নিবানোর বহুত চেষ্টা করছে, আমরাও বহুতভাবে চেষ্টা করছি, গেট আটকে ছিল, আমরা ঢুকতে পারি নাই। পাশের রুমের লোকেরা পানি ঢেলে দিচ্ছে, ওনার স্বামীও হাত দিয়া আগুন অবস্থায় হাত দিয়ে কাপড় টাইনা ছোটানোর চেষ্টা করছে, ওনার মেয়েও ছোটানোর চেষ্টা করছে, মেয়ের হাত পুড়ছে, স্বামীরও দুনো হাত পুড়ে গেছে, পা পুড়ছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তো এই একটা অবস্থা। তারপর ওই যে পাকঘরের ভিতরে মুরগি ছিল, দুইটা মুরগি পুড়ে গেছে। ওই তরকারি গরম করতে যায় ভোর রাইতে, আপনার চুলা যে জ্বালাই রাখছিল ওনার খেয়াল ছিল না, ওই করছে আপনার যখন ম্যাচটা জ্বালাইতে গেছে তখন ওই আগুনটাই ওনার শরীরে আসছে। ওনার আবার করতে যায়, ওনার হাজবেন্ডের 2 হাত পুড়ছে, ওনার মেয়ে মানে তো তখন আর পানি ডালা হয়নি, তো এই কারণে আর কি উনি একটু বেশি জ্বলছে, ওনার হাজবেন্ড একটু কম, 2টা হাত, আর ওনার মেয়ের হাত আর পা। এক পরিবারেরই 3 জন, একজনের আর কি বেশি গুরুতর অবস্থা, আর 2 জন আর কি ওনারে বাঁচাইতে যায় আর কি 2 জন একটু অসুস্থ হয়ে গেছে, 2 হাত পুড়ে গেছে। গ্যাসটা অন ছিল, তারপরে হ্যাঁ ওইটা মানে তরকারি গরম করতে গিয়া যে সময় করছে তখন এটা মিস ফায়ার করছে, ফায়ার করে ওনার শরীরে সারা শরীরে আগুন লেগে গেছে। তখন দৌড়ে আইসা সেই যে মধ্যে বাথরুমে ঢুকছে, তখন তার স্বামী হাজব্যান্ড ওগুলা নিবানোর জন্য মানে জামা কাপড়ের ইগুলো করছে, একই সাথে ওর তার মেয়েও মানে নিবানোর জন্য করছে। তারা 3 জনই মনে করেন একই পরিবারে 3 জনে এগুলা মানে আহত হয়েছে।